সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সুন্দর ট্রেনিং ভিডিওটা কিভাবে আমরা অতি অল্প সময়ে খুব সহজেই মেক করে নিতে পারবো। তো যারা এই সুন্দর ট্রেনিং ভিডিওটা মেক করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে আপনারা আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে XML ফাইলের একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে XML ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা যখন এই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে এই প্লাস আইকনের পাশে যে প্রজেক্ট অপশন আছে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে XML ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করেছেন সেই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যাবতীয় এডিটিংগুলো করতে হবে। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখান থেকে আপনারা রেড কালারের একটি গ্রুপ লেখা ফাইল দেখতে পারবেন, এই ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এডিট গ্রুপ নামের যে অপশনটি রয়েছে এই এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটু ট্যাপ করে বাম পাশে টান দিলেই আপনাদের মাঝে এরকম অনেকগুলো ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা একেবারে নিচে যে স্কাই কালারের ফটো লেখা ফাইলটা রয়েছে এই ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন গ্যালারি থেকে আপনারা যে পিকচার দিয়ে ভিডিওটা মেক করতে চাচ্ছেন, মানে ফ্রন্টে যে পিকচারটা রাখতে চাচ্ছেন সেই পিকচারটি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা সিলেক্ট করে দিলাম। আপনারা কিন্তু আপনাদের মন মতো যে কোনো একটা লোগো এখানে সিলেক্ট করে দিতে পারেন, যেমন ফ্রি ফায়ার, পাবজি অথবা অন্যান্য গেমসের আপনারা যে কোনো একটি ফ্রন্ট পেজ এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে আপনারা যে তিনটা টেক্সটের লেয়ার দেখতে পারবেন, এখান থেকে একটিতে লেখা আছে পিচ্চি পোলা, একটিতে এডিটর এবং একটিতে বাংলাদেশ লেখা আছে। তো এখান থেকে আপনারা জাস্ট এই টেক্সটের লেয়ার উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিট টেক্সট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এইটা কেটে দিয়ে এই পিচ্চি পোলা লেখাটা কেটে দিয়ে আপনারা এখানে আপনাদের নামটা লিখে দিবেন। তো এখানে আমি এখন আমার নামটা লিখে দিলাম, আপনারা কিন্তু এখানে আপনাদের নাম লিখে দিবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিলেই এই লেখাটি এখানে অ্যাড হয়ে যাবে। তো একইভাবে আপনারা পরবর্তীতে যে এডিটর লেখা টেক্সটের লেয়ারটা দেখতে পারবেন, এখানেও ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে আপনারা চাইলে এই এডিটর লেখাটা চেঞ্জ করে আপনাদের মন মতো অন্য কিছু এখানে লিখে দিতে পারেন। দেন উপরে টিক মার্কে ক্লিক করে দিলেই লেখাটি এখানে অ্যাড হয়ে যাবে। তো একইভাবে আপনারা এখানে যে বাংলাদেশ লেখার টেক্সটের লেয়ারটি দেখতে পারবেন এই লেয়ারে ক্লিক করবেন। দেন এডিট টেক্সটে ক্লিক করে আপনারা এই বাংলাদেশ লেখাটি কেটে দিয়ে আপনারা যেখানে থাকেন সেই জায়গাটির নাম এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমি ঢাকা লিখে দিলাম। দেন উপরে টিক মার্কে ক্লিক করে দিলাম, তাহলে এই লেখাটি এখানে অ্যাড হয়ে গেল। তো এরপরে আপনারা এই যে এখানে উপরে টাইটেলের পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আবার একেবারে নিচে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা ডান পাশে যাবেন। দেন এখান থেকে আপনারা একটু উপরের দিকে তাকালে আপনারা আরও দুইটা গ্রুপ ফাইল দেখতে পারবেন রেড কালারের। দেন এখান থেকে আপনারা উপরের গ্রুপটাতে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করবেন। তারপরে আবারও একটি ট্যাপ করে বাম পাশে টান দিলে আপনাদের মাঝে এরকম দুইটা ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট নিচের ফাইলটাতে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপরে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা প্রথমে যে ফ্রন্টে যে পিকচারটা অ্যাড করেছিলেন সেই পিকচারটি এখানে আবারও সিলেক্ট করে দিবেন। দেন উপরে প্লাস এখানে ক্লিক করে দিয়ে এই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তারপরে আপনারা উপরে টাইটেলের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আবারও ডান পাশের দিকে স্ক্রল করবেন। তারপরে এখান থেকে আপনারা এবার নিচের যে গ্রুপ ফাইলটা আছে নিচের গ্রুপ ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করবেন। তারপরে আবারও ট্যাপ করে বাম পাশে টান দিলেই আপনাদের মাঝে এরকম দুইটা ফাইল চলে আসবে। দেন এখান থেকে আপনারা আবারও এই নিচের ফাইলটাতে একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপরে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে আবার আপনারা সেই ফ্রন্ট পেজের পিকটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিলেই এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আবার আপনারা উপরে টাইটেলের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আবারও ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো এবার আপনারা এখান থেকে এই গ্রুপ ফাইলের নিচে যতগুলো স্কাই কালার ফাইল দেখতে পারবেন একটি একটি করে উপরের দিকে যাচ্ছে। এই সবগুলো ফাইলের মধ্যে এবার আপনারা অন্য একটি পিকচার অ্যাড করবেন, এর জন্য জাস্ট এই ফাইলের উপর একটি ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের এই ফ্রন্ট পিকটা দুই পাশে ভাগ হয়ে যে পিকচারটা বের হবে সেই পিকচারটি এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দিলে এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে।
তো এইভাবে করে আপনারা এখান থেকে পরবর্তী আরও যতগুলো ফাইল দেখতে পারবেন, এই যে একটি একটি করে উপরের দিকে যাচ্ছে এবং এই গ্রুপ ফাইলের শেষেও আপনারা উপরে অনেকগুলো ফাইল দেখতে পারবেন। এই সবগুলো ফাইলের মধ্যে কিন্তু আপনারা এই সেম একটি পিকচার অ্যাড করতে থাকবেন। তো এইভাবে করেই যখন আপনারা এই সবগুলো ফাইলের মধ্যে পিকচার অ্যাড করে দিবেন, তখন উপরে জাস্ট এই সেটিংয়ের পাশে যে এক্সপোর্ট আইকন আছে, এই এক্সপোর্ট আইকনে একটি ক্লিক করে দিবেন। দেন নিচে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনাদের এই ভিডিওটা অ্যালাইট মোশন অ্যাপস থেকে এক্সপোর্টিং করে নেবেন। দেন এরপরে কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে এই ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করবেন তা কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। অ্যান্ড ট্রেন মিউজিকের লিঙ্কটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।